কি রে পিয়ারি? ও বাজার, তোমার দোকানে সবচাইতে টক আচার কোনটা? এইটা, এই ল। দাও। আচ্ছা, তুই টক আচার তখন কি করবি? আমি খামু। হ্যাঁ, আমার নহন টক আচার খাইতে খুব ইচ্ছা করছে। তুই তাকে টক আচার খাতি না? নিশ্চয় ওই আচার তোমার বাচ্চারে দিব। শালা তোমার বাচ্চা তোপা। বাজান আরো শেষে দাও না। এর মধ্যে এক শেষে শেষ করে বলেছ? ওই পেয়ারি, তুই তো কোনোদিন টক জাল খাইতে পছন্দ করতি না। কখন টক খাইতে খুব ইচ্ছা করছে। কয় কি? না খাইলে খালি খালি বমি আসে। বমি আসে? মাথা ঘুরায়। মাথা ঘুরায়? আরেক বোতল দাও না বাজান। পিয়ারি, হায় হায়, কি কথা শুনলি? ওরে, তোরে কে সর্বনাশ করলো? কেটা করলো? কেটা সর্বনাশ করলো? নাম কইলে তুমি তো আবার রাগ করবা। কিছু কম না মা, কিছু কম না। কে তোমার তেঁতুল খাওয়া শিখাইলো? কও মা, কও। মোহাব্বত। হ্যাঁ, খাইছে আমারে ওই শালা মোহাব্বত। হ্যাঁ, তোর আজকে শেষ করে ফেলাম শালা। হায় হায় রে মা, মা তুই আমার লাঠি যা মাথার নিচে বাঁধ দে, বাঁধ দে, বাঁধ দে, বাঁধ দে, বাঁধ দে। কবি না, নাম কর। এই শালা তোমার বাচ্চা, আইতাছি তোর ওকে ধরে নিয়ে যাবো রে। ও বাজান, বাজান গো, আমি তোমার দুশ্মন কেমনে হইলাম? আমার মাইয়ায় টক আচার খায়, কাঁচা তেঁতুল খায়, কাঁচা আম খায়। আল্লাহ রে, আমি আনে কই যাই রে? এর দিকে তুল চাইছে। হ্যাঁ, তা আমি কি করব? তুমি তো করবা বাবা, উল্টা পাল্টা যা খুশি করবা। তুমি সারা আমার কে আছে বাবা? চলো বাবা, চলো। না যাবো না, আমার পা ধরা কানলো, যাবো না। সেই বাঁচাচ্ছি। তোমার নাম মোহাব্বত, মোহাব্বত মানে ভালোবাসা। তোমার মুখে কি এই নফরমানি কথা মানায় বাবা? চলো বাজার, চলো। একবার আমার বাড়িতে গিয়া আমার মায়ের মুখটা দেখো। মায়ের মুখটা শুকাইয়া কাঠ হয়ে গেছে বাজার। চলো বাজার, দুঃখ পাইবে না, কষ্ট পাইবে না। আমি তোমার নিয়ে যাই। বাজার ব্যথা পাইবে না, বাজার পাইবে না, পাইবে না বাজার। চলো ঢুকো বাবা, ঢুকো ঢুকো ঢুকো। পুরি বাবারে গেছি রে। তোর বাপারে কি খেল জানা দেখাইলাম। খেলা খাটা বাজান, বাজান মোহাব্বত। ও বাজান, কোন হারামজাদা রে? এই হারামজাদা না, তোমার আব্বা। ও আসসালামু আলাইকুম। বাজান, বিয়াটা সেরে ফেলে চাই। বিয়া? হ্যাঁ। কিসের বিয়া? কার বিয়া? তোমার আর পিয়ারি। বলে কি? বিয়া তো আমি করুম না। যতটুকু দেখছেন ওই পর্যন্ত শেষ। আমি চললাম, খোদা হাফেজ। বেয়াদবির একটা সীমা আছে। আমার সোনা, আমার ময়না, আমার ধন, আমার মোহাম্মত। বাজান গো, এমন কথা কয় না। দেব তোমার শাড়িগুড়ি কয় না। তুমি চাচ্ছো বাজান, আমি তোমার সব দেবো, সব দেবো। আমি এসব কিচ্ছু চাই না। আমি চাই তোমার ধন সম্পদ, বাড়ি, গাড়ি। ওটা ওটা ঠন 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 জায়গা, ওই দোকানটা পর্যন্ত। তাইলে বাজান আমি কি করে খামু? আমি কি জানি? ভাই দেখছেন, এই শালা ধোবার বাচ্চায় কয় কি? মুখটা খারাপ করলেন নাকি? না বাজান, কিছু কই নেই। আমার কপালের কথা কইতাছি বাজান, কপালের কথা। রে বাজান রে বাজান। ও পিয়ারি, দেখছো তোর বাবার কেমনে ফাটাইলাম? আল্লাহুম্মা আমিন। আমিন। আমি তাহলে খেতে ভালাইছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আব্বা, দে পাদুরা দেন, সালাম করি, দোয়া করেন। আর দোয়া শয়তানে মারে, আমারে মারে শেষ হয়ে গেছে। কাইন্দ না, কাইন্দ না আব্বা, আমি আছি না আব্বা। আমি বাজান, বিকারে বাজান, বিকারে। মহাজন সাহেব, আপনার এই অবস্থা কেন? আরে কি আর কমুরে,
ওই শালা দুবার বাচ্চায় আমার সব কিছু জোর করে খেলে গেছে গা। অনেক খেলে আছে আমার এই ভাঙ্গা থালাটা। ওই শালা দুবার বাচ্চা হাসরের দিন তোর বিচারে তোর মাথায় গুর্জো মারবো রে। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, 1 পয়সা দিলে পরে 70 পয়সা পায়। রোমান, এতদিন পর এ কি রে, একেবারে পিওর জেন্টলম্যান হয়ে গেছিস? বাবা মারা যাওয়ার পর সবকিছু এলোমেলো হয়ে গেল, কিচ্ছু ভাল লাগতো না। অনেকদিন পর আজ প্রথম বেরোলাম। সে যাকে বল, তোরা কেমন আছিস? ভালো। না, সেদিনের রোমান অনেক বদলে গেছে। অপমান কিংবা প্রতিহিংসা নয়, আজকে রোমান ভালোবাসতে চায়, শুধু ভালোবাসা। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কে বলছেন প্লিজ? আশ্চর্য, যত সব। হ্যালো, কে বলছেন প্লিজ? হ্যালো, কে বলছেন? আরে কে বলছেন? কথা বলছেন না কেন? মধু, I love you! কি হলো মেম সাহেব, খাড়াই গেলেন কেন? কি ব্যাপার? চলেন জায়গা। আচ্ছা আচ্ছা, বেশ তো, চলো।
আর ইউ অল রাইট মধু? আপনি আমার নাম মানে আমি কি আপনাকে চিনি? চেনাটা কোনো কঠিন কিছু না, বিশেষ করে উদ্দেশ্য যখন এক। মানে মানে বিসিএস এ ভালো রেজাল্ট করা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনি নিজেও বিসিএস দিতে চান, আমিও চাই। আমার দাদু তো বলেন আমি লেখাপড়া করলে আমার বাবার চেয়ে বড় অফিসার হতে পারতাম। আপনি লেখাপড়া করেন না? ছেড়ে দিয়েছিলাম, আবার ধরবো। কি করেন এখন? প্রেম, লাভ। প্রেম প্রেম কি আপনার পেশা না শখ? পেশাও নয়, শখও নয়, প্রেম তো জীবন। আপনি কি বলেন? তা ঠিক, প্রেম ছাড়া মানুষের শ্বাস প্রশ্বাস তো চলে, কিন্তু জীবন চলে না। তা কার সঙ্গে প্রেম আপনার? আফসোস তো এখানেই, যাকে ভালোবাসি সে যদি বুঝতো। মানে তাকে বলেননি আজও? সাহস করে বলে ফেলবেন, এসব ব্যাপার ঝুলিয়ে রাখতে হয় না। হ্যাঁ বলবো, একদিন বলেই ফেলবো। এই যা, কথায় কথা আপনাকে ধন্যবাদ দিতে ভুলেই গেছি। থাক না, কিছুদিন তোলা থাক, এসব ব্যাপারে একটু ঝুলিয়ে রাখাই ভালো। আসি। যা, ভদ্রলোকের নাম পরিচয় কিছুই তো জানা হলো না। অদ্ভুত লোক তো। মধু আমার জীবন মরণের প্রশ্ন। ছাদের কার্ডের যদি হ্যাঁতে শেষ হয় তাহলে বুঝবো মধু আমাকে ভালোবাসবে, আর যদি নাতে শেষ হয় তাহলে বুঝবো মধু ভালোবাসবে না। সেজন্য যদি আমার মৃত্যু হয় কুছ পরোয়া নেই, মধু আমাকে ভালোবাসবে। মধু আমাকে ভালোবাসবে না, মধু আমাকে ভালোবাসবে, মধু ভালোবাসবে না, মধু আমাকে ভালোবাসবে, মধু ভালোবাসবে না, মধু ভালোবাসবে, ভালোবাসবে না, মধু ভালোবাসবে, মধু আমাকে ভালোবাসবে, ভালোবাসবে না, ভালোবাসবেন। মধু ইজ মাই লাভ, মধু আমার ভালোবাসা। লক্ষ্মীটি, পাগলাম করো না। আমি তো তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। আমার জন্ম তো তোমারই জন্য না? সত্যি বলছো? সত্যি বলছো? বলো। মধু, 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 I love you. What? What? Excuse me? খুব সুন্দর শার্ট আপনার, যাকে দেবেন মানাবে ভালো। তাই? হ্যালো। আরে আরে আপনি? বাহ, ভালোই হলো। একটু দাঁড়ান, সে জায়গায় দাঁড়ান। চমৎকার মানাবে, দিন, প্যাক করে দিন। তারপর মানে কার জন্যে? এখন বলা যাবে না, সাসপেন্স। সময় মতো জানবেন। শুধু জানবেন কেন, দেখবেন এবং বুঝবেন। নিন আপা, আবার আসবেন। থ্যাংক ইউ, আসি, বাই। ভেবেছিলাম আজকে বলবো, কিন্তু মনে হচ্ছে আর বলার দরকার হবে না। আমার ভালোবাসার চাকাটা নিজে নিজেই ঘুরতে শুরু করেছে। আজ তো আমার জন্মদিন, কিন্তু ও জানলো কি করে? কি মিস্টার, লুকাতে পারলে পারলে না। এক মিনিট। এবার কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। চাকু নাও।
পাগলামি করছো? বলেছি তো কোনো কথা নয়। আমি খুব নার্ভাস ফিল করছি। একেবারে চুপ। এই মুহূর্তে আমি তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই দিতে পারলাম না। তোমার ভালোবাসার পরশ দিয়ে তোমার পক্ষে আমরণ জড়িয়ে রেখো। মধু, I love you, সজন। I love you. I love you. I love you. মধু, মধু, তুমি কি জানো তুমি আমার বুকে মধুর চাকের মতো বাসা বেঁধে আছো? প্রতিটি মুহূর্তে, প্রতিটি পলকে যেদিকে তাকাই শুধু তুমি, শুধু একটিবার যদি বলতে আই লাভ ইউ, বলো I love you. আই লাভ ইউ। মধু, মধু, আই লাভ ইউ। কি হলো আবার? একটু দেখতে হবে। চ্যানেল, মোবাইল, সবই তো ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায়? অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আরে হ্যালো, কি আশ্চর্য যোগাযোগ বলুন তো। আমার যত ঝামেলার সময় আপনাকে পেয়ে যাই। কি ঝামেলা আপনার? হে দেখুন না, ইঞ্জিনটা ডিস্টার্ব করলো। ভালো হয়েছে। God created a great opportunity for me. জি, আমাকে কিছু বললেন? চলুন না আমার সঙ্গে, আমি লিফট দেই। না না না, তার আর দরকার নেই, বরং বাসে গিয়ে ড্রাইভারকে পাঠিয়ে দিন। আসুন তো, নো ফর্মালিটিস, আসুন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছেন বলুন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। কি অদ্ভুত কাণ্ড দেখুন, আজ পর্যন্ত আপনার নামটাও জানা হলো না। হয়তো আপনার প্রয়োজন হয়নি তাই। না না, প্রয়োজন হবে না কেন? নাম না জানলে ডাকতে অসুবিধা, সম্বোধন করতে অসুবিধা, তাছাড়া নামটাই তো পরিচয়ের প্রধান ব্যাপার না? আমার নাম রোমান। বাবা মরহুম ফরিদ আহমেদ ফরেন সার্ভিসে ছিলেন। রিসেন্টলি লন্ডনে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ও, আই এম সরি। নো নো, ইটস অল রাইট। আর কি কি আছে আপনার? মা আর দাদু, এ নিয়ে আমাদের সংসার। চলুন না, এক কাপ চা খাবেন? এভাবে হঠাৎ যাওয়াটা কি ঠিক হবে? মানে বাড়িতে মুরব্বীরা আছেন, বরং পরে একদিন প্রোগ্রাম করে গেলে ভালো হতো না? সেই ভালো। থ্যাঙ্কস ফর ইউর লিভ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। নামুন না। আজ থাক। সে কি, বাড়ির সামনে এসে ফিরে যাবেন? ভেতরে যাবেন না? যাব, তবে এভাবে নয়, অন্যভাবে। মানে? সাসপেন্স, সময় মতো জানবেন। শুধু জানবেন কেন, দেখবেন এবং বুঝবেন। আসি, বাবাই।
কখন এলে? এই তো। কি ব্যাপার, আয়না এত ঊর্ধ্বে নিজেকে দেখছিলে যে? রাতের সুন্দর মুহূর্তটির কথা ভাবছিলাম। ইস, আর ভাবতে হবে না। হ্যাঁ। তুমি মুখ খুলে আমাকে কিছু বলো না, তেমনি আমিও আর তোমাকে মুখে কিছু বলবো না। এখন থেকে যা বলার চিঠি দিয়ে বলবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি ব্যাপার, হাসছো কেন? এটা কি? আরে, এটার কোথায় রেখেছিলাম? আরে, গেল কোথায়? উফ, আশ্চর্য। কি আর করা যাবে, থাক। কপাল খারাপ, প্রেমপত্র আর পাওয়া হলো না। কিন্তু থাক, এবারের মতো না হয় মুখে বলে ফেলো না। শোনো, কাল কলেজ থেকে আমরা শিক্ষা ভ্রমণে যাচ্ছি। 1 সপ্তাহ পর ফিরবো। এর মধ্যে তুমি বাবা মাকে, না 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 না, মাকে না, বাবাকে সব কথা বুঝিয়ে বলে রাজি করে ফেলবে। এভাবে চুরি চুরি করে প্রেম করতে আমার ভালো লাগছে না। কথাগুলো তোমার মুখ থেকে শুনতে যত ভালো লাগলো, চিঠিতে কি অত ভালো লাগতো? অতএব চিঠিটা হারিয়ে গিয়ে ভালোই হয়েছে। যা, তুমি আমি ঠিক থাকলে সব ঠিক। থাক, অত সোহাগের কাজ নেই। আমি ভেবে মরছি, চিঠিটা করে উল্টাপাল্টা হাতে না পড়লে হয়। বুঝেছেন স্যার? বুঝেছি। জনাব, এভাবে প্রেমের লুকোচুরি আর ভালো লাগে না। আমার দুর্ভাগ্য যে কথা তোমার বলা উচিত ছিল সে কথা মেয়ে হয়ে আমাকে বলতে হচ্ছে। কেমন পুরুষ তুমি, সোজা বাবার কাছে গিয়ে বলতে পারো না যে তুমি আমাকে ভালোবাসো? সত্যি বলছি, আমার আর এভাবে থাকতে একটু ভালো লাগে না। জন্ম মৃত্যু ভালোবাসা তুমি। আমি আর কিছু চাই না মধু, আর কিছু চাই না। দাদু, মা, দাদু, আরে কোথায় সব? মা, কাকে বলবো আমি সংবাদ? আশ্চর্য, পুরো বাড়ি দেখছি ফাঁকা। কোথায় সব? দাদু, দাদু, আরে কি হয়েছে কি? আরে কি দেখো, আরে বৌমা দেখো, পাগল ছেলে করে কি? আরে বাড়ি সুস্থ ঘুরছে তো। দেখো পাগলটা করে কি? আসলে দাদু, হ্যাঁ, তুমি যে কতখানি খাঁটি কথা বলো তা আমি এবার বুঝতে পেরেছি। আসলে এইভাবে আমার ঘুরে ফিরে না বেরিয়ে আমার বিয়ে করা উচিত। এতদিনই তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছিস? আমার ঘর সংসার প্রতি মনোযোগী হওয়া উচিত। আমি আজই তাহলে খবরটা দিয়ে দিই। কাকে? আরে ছাড়। আরে আমরা তো তোর বিয়ে ঠিক করেই রেখেছি। হ্যাঁ, মেয়েও পছন্দ করে রেখেছি। আরে তোর ফুপুর মেয়ে নীলা। আমি একটু টেলিফোন করি। না দাদু, তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না দাদু। কি? এই যে হঠাৎ বিয়ে আর ঘর সংসারের ইচ্ছে জেগে উঠলো আমার মনে, সে কি এমনি এমনি? এর পেছনে কোনো কারণ নেই। কারণ আমি প্রেমে পড়ে গেছি দাদু। একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি। কে সে? তোমরা তাকে দেখলেই পছন্দ করে ফেলবে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক রাশেদ চৌধুরীর একমাত্র মেয়ে মধু। দাদু, হ্যাঁ? দাদু, আমি বলি কি তুমি মাকে নিয়ে ওদের বাসায় কালি যাও, মেয়েও দেখে আসবে, পছন্দ তোমাদের হবেই। আর বিয়ের কথাটা ফাইনাল করে আসি। মা, তুমি অমত করো না, মা বলো প্লিজ। দাদু, তুমি বলো কালি যাবে, বলো বলো। আরে যাবো রে, যাবো, অবশ্যই যাবো। পাগল। আরে আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস, আপনাদের আভিজাত্য, এ তো আমার মধুর জন্য ভাগ্যের ব্যাপার। তবু মধুকে একবার। থামো,
আমার মধুর জন্য একেবারে উপযুক্ত ঘর। আমি যে ভুল করেছি সে ভুল আমার মধু করবে না। না থাক, আমি আপনাকে ফাইনাল কথা দিয়ে দিচ্ছি। তাহলে আর চিন্তা কি? ডাকুন আপনাদের মেয়েকে, এটা পড়িয়ে দিয়ে দোয়া করে। নেই নেই মানে? নেই মানে ও শিক্ষা ভ্রমণে চিটাগাং গেছে। চিটাগাং গেছে, 15 তারিখে সকালে ফিরবে। ফিরবে। ওই দিন সন্ধ্যায় ছেলে সহ আপনার দাওয়াত রইল। ঠিক আছে, তাহলে এটা যখন নিয়ে এসেছি ফিরিয়ে নিয়ে যাব না, আমার হয়ে মেয়েকে পড়িয়ে দেবে। জি জি, আচ্ছা। আচ্ছা। মোহব্বত না রোজ রোজ ঠিক নাই। আমি অন খেয়ে ঘুমাবো আর ঘুমাইছি। খালি রাস্তায় আইতে আইলাম, কোথেকে শতানে ঠেকাই দিল একটা তো বগল বাজিয়ে কোথায় যাচ্ছ? আমার কোট কোথায়? বগল বাজিয়ে সাপ ওই যে দিলদারে দেয়। দিলদার বগল বাজিয়ে সাপ ওই দেখেন সারে কি করতেছে। স্যার গাছটা মরে যাইব তো। ও না, দা বুঝি এটা না। কি তুমি কোথায় যাইতেছ? বগল বাজিয়ে আমার কোট কোথায়? খুলনা নিচে ছাগল সাজিয়ে, খুলনা নিচে ছাগল সাজিয়ে। কি অত সব কিছু বুঝি না। তোমরা লুকোচুরি খেলছো কেন? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই সোজা হয়ে দাঁড়াও দাঁড়াও। প্রাণের বয়ে বগল বাজিয়ে। বগল বাজিয়ে? চেনা কথা, চেনা গলা, চেনা চেহারা, শুধু বয়সটা কম লাগছে। এই একে স্বজনের শ্বশুর বলে মনে হচ্ছে না? এই নাটুমে? আরে হ্যাঁ, তাই তো। এ তো আমাদের স্বজনের শ্বশুর। হ্যাঁ, শুধু চুলটা কালো, গোপটা নেই। হ্যাঁ শ্বশুর? এটা কি কোন? এ তো আমাকে মিল্টন সাহেব, বগল বাজিয়ে সাপ, আমাকে মধু আপার বন্ধু। বন্ধু? একটা আশ্রয়ের জন্য মিথ্যা পরিচয় দিয়েছিল স্বজনে, এই আর কি। তুমি বারবার বলতে না ছেলেটা অবিবাহিত হলে মধুর সঙ্গে খুব মানাত। না, মানাতো না। কেন কেন? সামান্য আশ্রয়ের জন্য যে এত বড় মিথ্যা কথা বলতে পারে, নাটক সাজিয়ে ধোঁকাবাজি করতে পারে, সে তো আমাদের সম্পত্তির জন্য আমার মেয়েকে খুনও করতে পারে। স্বজন মধুর জীবন বাঁচিয়েছিল কি খুন করার জন্যে? আসলে দুজন দুজনকে ভালোবাসে। তুমি চুপ করো। কোনো ভালোবাসা নেই। রোমানরা অনেক বড় লোক, খান বাহাদুরের নাতি, ডিপ্লোম্যাটের ছেলে। ওদের স্ট্যাটাসই আলাদা। ওদের সঙ্গে এইসব মিথ্যাবাদীর তুলনা। এরা সব ফন্দিবাজ। আমার সম্পত্তি হাত করার ষড়যন্ত্র এদের। তুমি পুলিশে ফোন করো, আমি সবগুলোকে জেলে ভরবো। গেল। তুমি হা করে দাঁড়িয়ে থাকো, অপদার্থ। যা ব্যবস্থা করা আমি করছি। দাঁড়াও, এ বাড়িতে তোমার আর কোনো স্থান নেই। এই যে তোমার সমস্ত মালপত্র পড়ে আছে, ওগুলো তুলে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। এসব কি বলছেন আপনি? তোমার মতো কি বাটপার মিথ্যেবাদী বদমাইশকে যা বলা উচিত আমি তাই বলছি। খালাম্মা সাজো। দেখুন, আমারও তো কিছু বলার থাকতে পারে। আপনি এভাবে ওদের সামনে আমাকে অপমান না করে। অপমান? তোমার মতো চোর বাটপারের আবার অপমান? রাস্তার লোক দেখে দাঁড় করিয়ে যে বলছি না, এই তো তোমার সাত পুরুষে ভাগ্য। খালাম্মা থামো। আমি কোনো জালিয়াত বদমাইশের খালাম্মা নই। বেরিয়ে যা এখান থেকে। হ্যাঁ, আপনার বাড়ি। বেরিয়ে যেতে বললে তো আমাকে বেরিয়ে যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে, কারণ তোমার অসৎ উদ্দেশ্য ধরা পড়ে গেছে। মধুর মতো সরল নিষ্পাপ মেয়েকে ভুলিয়ে ফাঁদে ফেলে আমার সমস্ত সম্পত্তি গ্রাস করার চক্রান্তে তোমাকে পুলিশে দেওয়া উচিত। থামুন, অনেক বলেছেন আপনি। হ্যাঁ, আমি স্বীকার করছি, আশ্রয়ের জন্য আমি মিথ্যে বলেছিলাম। এছাড়া আর কোনো অন্যায় আমি করিনি। যে অপবাদ আপনি আমাকে দিচ্ছেন তা সত্যি নয়। আপনার টাকা পয়সা, বিষয়, সম্পত্তি, এর কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই, লালসা নেই, মোহ নেই। আর মধুর কথা বলছেন? মধুর সাথে আমার সম্পর্ক ভালোবাসার, পবিত্র ভালোবাসার। কিসের ভালোবাসা? তোমার মতো ছোট লোকের সঙ্গে মধুর কোনো সম্পর্ক নেই। যদি তোমার মধ্যে ভদ্রতা লেশ মাত্র থেকে থাকে, তাহলে আর কোনোদিন এবারে ছায়া মারাবে না, কোনোদিন মধুর সঙ্গে দেখা করবে না। আপনার মতো বড় লোকের বাড়ির ছায়া এই ছোট লোক কোনোদিন মারাবে না।
এই কথা আপনাকে দিয়ে যেতে পারি, কিন্তু মধুর সঙ্গে আমি দেখা করবই। কারণ মধু আমার ভালোবাসা, মধু আমার জীবন। আমাদের ভালোবাসার মাঝখানে আপনি কেন পৃথিবীর সবচেয়ে বড় বাধার পাহাড় দাঁড় করিয়ে দিলেও আমরা তা পার হয়ে যাব। Shut up nonsense! যাও, বেরিয়ে যাও। যে আত্মাকুর থেকে এসেছো, সেই আত্মাকুরে শুয়ে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখো গিয়ে। স্বপ্ন নয়, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যে আত্মা করে আমি থাকি সেটাই হবে মধুর আপন ঘর। আপনার এই প্রাসাদ থেকে আমার ভালোবাসা, হ্যাঁ আমার ভালোবাসার শক্তি দিয়েই মধুকে আমি জয় করে নিয়ে যাবই। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। খোদা হাফেজ মিসেস চৌধুরী, খোদা হাফেজ। আনোয়ার, গেট বন্ধ করে দে। স্যার আমারও দেন, আমারও দেন, আমারে। মহব্বত ভাই তুমি? কিছু কইতইব না, আমি সব শুনছি। আমার লিগেই তো সব গোলমাল। না 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 না, এতে তোমার কোনো দোষ নেই। ভালোবাসার কথা একদিন না একদিন প্রকাশ পেতই। দোষ হলো গরিবের ভাগ্যের। এইটা কি কোন সাপ? ভালোবাসার দুশ্মন হইয়া দুনিয়ার কোনো বড় লোক জিতে যেতে পারে নাই। আরে মাস্টার সাহেব, আমি আমার শ্বশুরের টানা পিন্ডে রাস্তা নামাই দিছি। আরে আপনার তো শাশুড়ি 2 আঙ্গুলের তুরি। আপনি আমার লগে চলেন, আজ থেকে গরিবের লগে থাকবেন। অনেক ধন্যবাদ মহব্বত ভাই, আমি আমার মতো ব্যবস্থা করে নিতে পারবো। শুনেন, ওই বাড়িতে রোজই আমার আসা যাওয়া। গুড় দিয়ার নাটার মাঝখানে যেমন সুতা থাকে, আপনার মধু আমার মাঝখানে আমি হলাম সুতা। চলেন, ঠিক মতো দিব কুতা। চলেন চলেন। হ্যাঁ মাম্মা, কেমন আছো তুমি? ভালো। কেমন হলো তোদের শিক্ষা ভ্রমণ? ফ্যান্টাস্টিক মা। কোথা দিয়ে যে 1 সপ্তাহ চলে গেল টেরই পাইনি। তার সঙ্গে থাকলে কি যে মজা হতো না। মা, স্যারকে দেখছি না যে। নেই। নেই মানে? নেই মানে বাসায় নেই। এ সময় তো ওনার বাইরে থাকার কথা না মা। বস। কি আছে কপালে? দেখ তো কেমন। এটা কার? কার আবার? তোর। চমৎকার মা, কিন্তু এত দামি হার হঠাৎ আমার জন্য? অত কথার দরকার কি তোর? দেখি পড়তো। যা করো না। পছন্দ হয়েছে? খুব মানিয়েছে, খুব সুন্দর লাগছে। তুই তৈরি হয়ে আয়, আমি নিচে যাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, বসুন। এসো বাবা, বসো বসো। ছেলেটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, বেশ স্মার্ট। এই হলো রোমান, আমার বংশের একমাত্র প্রদীপ। সে আমরা দেখে বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু বাবা, তোমার মা এলেন না? জি না, মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ও আরে আপনি হঠাৎ এখানে? খুব অবাক হচ্ছেন? সাসপেন্স। সেদিন বলেছিলাম না সময় মতো জানবেন। শুধু জানবেন কেন, দেখবেন এবং বুঝবেন। তোমরা দুজন দুজনকে চেনো নাকি? আরে চিনি মানে? উনি তো আমার একজন খুব ভালো বন্ধু। হ্যাঁ? উনি আমার অনেক উপকার করেছেন। বাহ, তাহলে তার কোনো সমস্যাই থাকলো না। মধু আপা, কখন দেবো না, কখন দেবো না। ঠিক আছে মা, তুমি বসে কথা বলো, আমি দেখছি। কে? তুমিও সময়টা বোঝো না, মহব্বত দাও। এদিকে আছে, খবর আছে, এদিকে আছে। কি হলো? সজন স্যারের চিঠি। কার চিঠি? সজন স্যারের চিঠি। সজন? কোথায় সজন? আমার বাড়িতে থাকে। আপনার আম্মায় তো স্যারের যা তা অপমান কইরা বাড়িতে বাইর করে দিছে। কি? আমি যাই, আসসালামু আলাইকুম। হ্যালো, পছন্দ তো ঠিক। আমি আসছি। সরি, তোমরা কথা বলো, আমি আসছি। সরি, আমাকে একটু জরুরি কাজে বেরোতে হচ্ছে। মানে? মধু,
মধু কোথায় যাচ্ছিস? মধু! কি হয়েছে? এনিথিং রং? আমি ঠিক বুঝতে পারছি না। ইটস অল রাইট, আপনি ভেতরে যান, আমি দেখছি। সজন! সজন! I love you, সজন। মধু, I love you. I love you. মধু। মধু। সজন, কেন তুমি বাড়ি থেকে চলে এসেছো? তুমি যেখানে থাকবে না, মধু সেখানে থাকবে না। তুমি জানো না, আমার জীবন মৃত্যুর সবকিছু এখন তোমার সঙ্গে বাধা হয়ে গেছে। কেন তুমি আমাকে ছেড়ে চলে এলে? তোমাকে তো আমি ছেড়ে আসিনি মধু, আমি শুধু ওই বাড়ি ছেড়ে এসেছি, বলে এসেছি ওই বাড়ির ছায়াও আমি কোনোদিন মারাবো না। কিন্তু তোমার আমার ভালোবাসার মাঝখানে পৃথিবীর সবচেয়ে বড় বাধাও যদি আসে, আমরা তা পার হয়ে যাব। তোমার আমার মাঝখানে কোনো বাধাই আমরা আসতে দেবো না। কেউ আমাদের মাঝখানে কোনোদিন বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু দাঁড়িয়েছে মধু, মহব্বতের কাছে সব শুনেছি। রোমান নামে এক বিশাল বড় লোকের ছেলের সাথে তোমার বিয়ে। বিয়ে? আমার রোমানের সঙ্গে? বুঝতে পেরেছি। মধু শোনো মধু, কোথায় যাচ্ছ মধু? আমাকে বিয়ে করার যে স্বপ্ন দেখেছে তার স্বপ্ন চুরমার করে দিতে, তোমার আমার ভালোবাসার মাঝখানে যারা দেয়াল তুলেছে তাদের ভিত শুদ্ধ করিয়ে দিতে, তোমার অপমানের যোগ্য জবাব দিতে। পাগলামি করো না লক্ষ্মীটি, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। কি ব্যাপার? এভাবে আপনি আমার পথ আটকালেন কেন? আপনি আমার পথ আটকে দাঁড়িয়েছেন কিনা তা জানার জন্যে। হোয়াট? কে আপনি? আমার নাম রোমান। আমার কাছে আপনার কি প্রয়োজন? খুব ছোট্ট মিস্টার সজন, শুধু জানতে চাই মধুর সঙ্গে আপনার কি সম্পর্ক? মধুর সাথে আমার সম্পর্কটা রাস্তাঘাটে আলাপের বিষয় না, আর যার তার সাথে তো আলাপের প্রশ্নই ওঠে না। কিন্তু প্রশ্ন যখন উঠেই গেছে, জবাব তো আমাকে পেতেই হবে, কারণ মধু আমার বাগদত্তা। মধু এমন মেয়ে হতেই পারে না যে একজনকে হৃদয় দেবে আর অন্য কাউকে বিয়ের কথা বলবে। অবশ্য মধুর হয়ে যদি কেউ কথা দিয়ে থাকে, তবে তার দায় দায়িত্ব মধুরও নয়, আর মধু যাকে হৃদয় দিয়েছে তারও নয়। মধু কাকে কি দিয়েছে তা মীমাংসা করার কোনো দরকার নেই আমার। আমি শুধু একটি কথা জানি, মধুকে আমি চাই। ভিক্ষুক তো অনেক কিছু চায়, মধু আমার পকেটের খুচরো পয়সা না যে হাত বাড়ালেই কোনো ভিখারিকে দিয়ে দিব। মধু আমার প্রেম, আমার অহংকার, মধু আমার জীবন। মধু আমার। মধু দাঁড়া, কোথায় গিয়েছিলি? যেখানে আমার যাওয়া উচিত ছিল। না মানে বলছিলাম ঘরে মেহমান। মেহমান? মেহমান তো তোমাদের, আমার নয়। মুখ সামলে কথা বল। আমি তো আমার কথা বলছি মা। আমার জীবন নিয়ে ভাববার অধিকার আমার যেমন আছে তোমাদেরও আছে। তবে তুমি একাই কেন আমার জীবনের সিদ্ধান্ত নিয়েছো? মধু, মাফ করবেন, আপনি হয়তো ভুলে গেছেন যুগ অনেক বদলে গেছে।
হাত পা বেঁধে মেয়েকে যেখানে ইচ্ছা সেখানে ফেলে দেবার মতো যুগ এখন আর নেই। আমি তো প্রস্তাব নিয়ে এসেছিলাম, তোমার মা বাবাই তো আমাকে পাকা কথা। বাহ, আমার মতামতের তোয়াক্কা না করে বাবা মায়ের কথায় আপনি সদা করে বসলেন। মেয়েদের আপনারা কি ভাবেন, বেঁচে কেনার সামগ্রী? যদি তাই ভেবে থাকেন তাহলে শুনে যান, এই সামগ্রী অনেক আগে বিক্রি হয়ে গেছে ভালোবাসার দামে। যার কাছে আপনাদের টাকা পয়সা বংশ স্ট্যাটাস কোনো কিছুরই কোনো মূল্য নেই। মিস্টার চৌধুরী, বাড়িতে ডেকে এনে আমাকে এইভাবে অপমান না করলেও পারতেন। রোমানটা আবার গেল কোথায়? কি করছো? আজকাল একটা ছেলের সাথে তুমি ঝগড়া করছো? ও কি তোমার প্রতিপক্ষ হতে পারে? ওর সাথে ঝগড়া মানায়? দাদু, ওকে খুন করে আর রক্তের রং দিয়ে আমি মধুর বিয়ের শাড়ি বানাবো। মধুর লালসের জন্য কারো রক্তের প্রয়োজন নেই। শুনেছি আপনাদের অঢেল অর্থবিত্ত আছে, ধন দৌলত স্ট্যাটাস আর আভিজাত্যের প্রাসাদে আপনাদের পাস। এই গরিব স্বজনের ভালোবাসার বন্ধন ছিঁড়ে মধুর ভালোবাসাকে যদি সে অর্থবিত্ত আর আভিজাত্যের প্রাসাদে নিয়ে যাওয়ার শক্তি সামর্থ্য আপনাদের থেকে থাকে, নিয়ে যাবেন। আমি বাধা দিতে আসবো না। Get lost! তুমি আমার মধু, আমার। আপনার হার ফেরত দিতে এসেছি রোমান সাহেব। ফিরিয়ে দিতে? হার ফিরিয়ে দিলে কি সবকিছু ফিরিয়ে দেয়া যায়? মানে? হার তো আমি দাদুর হাতে পাঠিয়েছিলাম, কিন্তু আমি নিজে যা দিয়েছি তা ফেরত দেবে কি করে? কি ফিরিয়ে দেবার কথা বলছেন আপনি? আমার প্রেম, ভালোবাসা, আমার অহংকার দাও, ফিরিয়ে দাও। মিস্টার রোমান, প্রেম ভালোবাসা এমন কোনো দ্রব্য নয় যা ইচ্ছে করলেই দেওয়া যায় কিংবা ইচ্ছা হলেই পাওয়া যায়। আমি আপনাকে একজন ভালো বন্ধু মনে করেছিলাম, তাই আপনার দিকেও আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আপনার চাওয়া আরো অনেক বেশি কিছু ছিল। হ্যাঁ, বেশি, অনেক অনেক বেশি। আমি তোমার হৃদয়ে কান পেতে ভালোবাসার স্পন্দন শুনতে চাই। আমি ভালোবাসা চাই মধু, আমি তোমাকে চাই। পৃথিবীর সবকিছুর বিনিময়ে আমি তোমাকে চাই। বন্ধু হিসেবে যখন আমাকে নিয়েছো, ভালোবাসার মানুষ হিসেবে গ্রহণ করতে পারবে। বন্ধুত্ব থেকে ভালোবাসার দূরত্ব বেশি নয়, আর ভালোবাসার উল্টো পিঠেই বিয়ে। রোমান সাহেব, বন্ধুত্ব অনেকের সাথেই হতে পারে, কিন্তু প্রেম হয় একজনের সঙ্গে আর বিয়েও হয় একজনের সঙ্গেই। আমি বুঝতে পারছি না আপনি একতরফাভাবে এত বড় সিদ্ধান্ত নিলেন কিভাবে। আমি তো কখনই বলিনি যে আমি আপনাকে ভালোবাসি। বলেছো মধু, বলেছো মধু। এই যে এখনো বলছো, তোমার চোখ জল জল করছে ভালোবাসার আবার। তোমার প্রতিটি দৃষ্টি বলছে ভালোবাসি, প্রতিটি নিঃশ্বাস বলছে ভালোবাসি। তোমার অপলক দৃষ্টি শুধু বলছে ভালোবাসি রোমান, তোমাকে ভালোবাসি। মিস্টার রোমান, আপনি এখনো ভুল দেখছেন এবং ভুল করছেন। ভুল? তাহলে এই চিঠিও কি ভুল? বলো, এই চিঠি? এই চিঠিতে তুমি লিখেছো তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। এই চিঠি তুমি আমার গাড়িতে রেখে গিয়েছিলে। আপনার গাড়িতে? ইয়েস। ও সরি রোমান সাহেব, এই চিঠি তো আপনাকে লেখা নয়, স্বজনকে লেখা। ভুল করে হয়তো আপনার গাড়িতে রয়ে গিয়েছিল। বাহ, কি চমৎকার বলেছো, কি চমৎকার। ভুল করবে তুমি, আর সেই ভুলের শিকার হব আমি? নো, নেভার। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার ভালোবাসার কাছে অসহায়, আমি আমার হৃদয়ের কাছে অসহায়। অসহায়?
অসহায় তো এই আমি, যে তোমার প্রেমে পড়ে গেছি, সারা মন প্রাণ দিয়ে তোমাকে চেয়েছি, তোমাকে নিয়ে ভালোবাসার প্রাসাদ গড়েছি, আর তুমি সেই প্রাসাদ ভেঙে চুরমার করে দিতে চাও। স্বপ্নের আকাশ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আমাকে দুঃস্বপ্নের পাতালে নিক্ষেপ করতে চাও। কিন্তু কেন? ওই স্বজনের কি এমন আছে যা আমার নেই? কিসের অভাব আমার? অভাব তো শুধু একটাই, আপনি স্বজন নন। Yes! আমি স্বজন নই, আমি রোমান। এই রোমান জীবনে পরাজয় বলতে কিছু জানে না। আমি জীবনে শুধু একটি জিনিস চেয়েছি, সে তুমি। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে আমার চাওয়া থেকে বঞ্চিত করতে পারে। আমি তোমাকে চাই, শুধু তোমাকে চাই। Yes, মধু। মধু, 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 কোথায় গিয়েছিলি? হার ফেরত দিতে। কি? অত দামি হীরের হার ফেরত দিয়ে এলি? হ্যাঁ, দিয়ে এলাম। কারণ ওই হার সাপের মতো আমার গলা পেঁচিয়ে দম বন্ধ করে দিচ্ছিল। যদি জানতাম ওই হার কে দিয়েছে, কি উদ্দেশ্যে দিয়েছে, তাহলে গলায় পড়া তো দূরে থাক, স্পর্শ করতে আমার ঘৃণা হতো। তা তো হবেই। 5 লাখ টাকার হীরের হার গলায় পড়তে ভাগ্য লাগে, বুঝলি? ভাগ্য। মা, যত দামি হোক না কেন, ওটা টাকা দিয়ে কেনা। আর টাকা থাকলে ওরকম 1000টা হার যে কেউ কিনতে পারে। কিন্তু ভালোবাসা, ভালোবাসা কেউ কিনতে পারে না মা। তোমার চোখ নেই, তাই তুমি দেখতে পাও না। স্বজনের ভালোবাসার হার আমার আমার সমস্ত দেহ মনে জড়িয়ে আছে মা। চুপ কর! তার সঙ্গে কার তুলনা? কোথায় সম্ভ্রান্ত ঘরের ছেলে রোমান, আর কোথায় ফকিরের বাচ্চা মিথ্যেবাদী সম্পত্তি লোভী স্বজন? মা, মুখ সামনে কথা বলো। বাবাকে যা তা বলে গালাগাল করার অভ্যাস যেমন তোমার আছে, তেমনি অন্য কেউ বাবাকে নোংরা কথা বললেও তোমার সম্মানে লাগে না। কিন্তু স্বজন সম্পর্কে একটি বাজে কথা বললে আমার সম্মানে লাগে। এই বয়সে ছোট মুখে বড় কথা? আমি শেষবারের মতো বলে দিচ্ছি, স্বজন সম্পর্কে আরেকটি বাজে কথাও বলবে না। কি করবি? কি করবি স্বজন সম্পর্কে একটা কথা বললি? তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাবি? যাওয়াচ্ছি তোকে আমি। আজ থেকে এই ঘরে তুই বন্দি থাকবি। রুমানের সঙ্গে তোর বিয়ে হবে। দেখি কে ঠেকায়। ঘরের দরজা বন্ধ করলে কি হবে? আমার মনের দরজা তো বন্ধ করতে পারবে না। পথ আটকে দাঁড়িয়েছো কেন? আটকাবার জন্যে। সে অধিকার তোমাকে কে দিয়েছে? বাহ, চমৎকার! আজ প্রশ্ন উঠছে অধিকারের। সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি আমি তোমার বাগদত্তা, তোমার সাথে আমার বিয়ে। তখন থেকে মনে প্রাণে তোমাকে ভালোবেসেছি। তুমি ভুল করছো। হ্যাঁ হ্যাঁ, ভুল করেছি। আর সেই ভুলে সংশোধন করে নতুন করে ভুল করতে চাই। রোমান, তুমি আমার চোখে চোখ রেখে বলো, নীলা তুমি আমার। ভুলে যাও মধু নামের মেয়েটিকে। মধুর নাম কখনো মুখে নেবে না। এই পৃথিবীতে মধুর নাম উচ্চারণ করতে পারে শুধু একজন, সে আমি। মধুর মাঝে এমন কি আছে যা আমার নেই? কিসের অভাব আমার? অভাব শুধু একটাই, তুমি মধু না। আমার নাম নীলা। আমি বেঁচে থাকতে তোমাকে কখনো মধু হতে দেব না। সজন, তুমি ভালো করে জানো মধুকে আমি ভালোবাসি। মধু আমার, শুধুই আমার। তুমি আমার চাওয়া পাওয়ার মাঝে দেয়াল দিয়েছ। তোমাকে খুন করে সেই দেয়াল আমি ভেঙে ফেলবো না। আমার আর মধুর পৃথিবীতে তোমার থাকার কোনো অধিকার নেই।
মা, মা গো, তোর মা তোকে বুঝতে না পারলেও আমি তো তোকে বুঝি। সজন খুব ভালো ছেলে, ওর সাথে তোকে দেখলে আমার দারুণ ভালো লাগে, কিন্তু আমি যে বড় অসহায় রে। তুমি এত সরল কেন বাবা? জীবনের শুরুতেই ভুল করে ফেলেছি, আজ আর ভুল করব না। যা, তুই তো স্বজনের কাছে চলে যা। বাবা, তুমি বলছো বাবা? হ্যাঁ মা, বলছি, জলদি যা, তোর মার আবার ঘুম ভেঙে যাবে। যা যা। বাবা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। না, ফিরে যাবার জন্য আমি আসিনি, আর ফিরে যদি যেতেই হয় তাহলে এমন কোথাও যাব যেখান থেকে হাজার চেষ্টা করে আর কাউকে ফিরিয়ে আনা যায় না। আর তার জন্য দায়ী হবে তুমি, স্বজন, তুমি। না, চোরের মতো কাপুরুষের মতো লুকিয়ে বিয়ে করে আমাদের ভালোবাসাকে আমি কলঙ্কিত করতে পারবো না। বেশ তো, তবে চলো পুরুষের বিক্রম দেখিয়ে বাবা মায়ের সামনে থেকে আমাকে উঠিয়ে নিয়ে এসো। তুমি আমাকে গুন্ডামি করতে বলছো? গুন্ডামির নাম তো পুরুষত্ব নয়। ভালোবাসাতে গুন্ডামির কোনো স্থান নেই। ওইসব বড় বড় কথা উপন্যাস নাটকে ভালো লাগে, কিন্তু বাস্তব জীবনে ভালোবাসাকে সার্থক করতে গেলে এসব নীতি আদর্শ মেনে চলা যায় না। কেন যাবে না? প্রেম ভালোবাসাই তো একটা শ্রেষ্ঠ নীতি। প্রেমের আদর্শের চেয়ে বড় আদর্শ আর কি আছে? তুমি থাকো তোমার ওই নীতি আদর্শ নিয়ে, আমি আমার জীবনের পথ বেছে নেব। মধু, 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 আমার কথা শোনো, পাগলামি করো না। ভালোবাসা মৃত্যুর জন্য নয়, জীবনের জন্য। বিভেদ সৃষ্টির জন্য নয়, মিলনের জন্য। তবে আমি এখন কি করব? বাবা মা আমাকে ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেবেন, আর আমিও তো মেনে নিয়ে রোমানকে বিয়ে করব, বলো? তুমি সাবালিকা মধু, তোমার ইচ্ছে যদি না থাকে কেউ তোমার অমত তোমাকে বিয়ে দিতে পারবে না। ভালোবাসার শক্তির উপর বিশ্বাস রাখো। ওই ভালোবাসার শক্তি দিয়েই তোমার মা বাবার মন জয় করে আমি তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে বুকে টেনে নেব। আমাদের প্রেম সার্থক হবে, জীবন সুন্দর হবে। সজন, চলো মধু, তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমার মনে হয় সারি কামটা ভালো করলো না। মধু আপা আসলোই যখন, কি জানি। রোমান, তুমি যা করছো ভুল করছো। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তোমার এই সিদ্ধান্তের নাম গুন্ডামি। মিস্টার রোমান, মধুকে পেতে প্রয়োজন আমি তাই করব। মধু স্বজনের হতে পারে না, মধু হবে আমার, শুধুই আমার। আর যদি তা না হয়, মিস্টার রোমান, তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আই জাস্ট কিল ইউ। কি হলো, যাও। না, আগে তুমি যাও, আমি দেখি, তারপর। পাগলি, আসি। Don't shout, just follow me. মধু চিৎকার শুনলাম না।
মধুর চিৎকার শুনলাম। বেগম সাহেবা, কারা দাদা আপামনিকে গাড়িতে উড়ে নিয়ে গেল। হ্যাঁ, বলিস কি? আপনারা দেখছো কি? জলদি পুলিশকে ফোন করো। হ্যাঁ, পুলিশ। এ নিশ্চয়ই এই শয়তান স্বজন আমার মধুকে তুলে নিয়ে গেছে। Don't shout! মধু! মধু, চুপ করো। আমি তোমার কোনো ক্ষতি করবো না। মধু! আমি তো বলেছি তোমার কোনো ক্ষতি করব না। দাদা, প্লিজ তোর ফোনটা একটু দে তো। কেন? সব পরে বলবো। তুমি আমার মধু। Oh, shit! মধু, মধু, তোমাকে জোর করে তুলে এনেছি ঠিকই, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মধু। আমাকে বিশ্বাস করো মধু, আমাকে বিশ্বাস করো। আমার কিছু কথা তোমাকে শুনতে হবে মধু, আমার কথা তোমাকে শুনতেই হবে। আমি তোমাকে চেয়েছি মধু, জোর করে না মধু, সত্যি দিও না, ভালোবাসা নিয়ে মধু। আমি আমার হৃদয়ের উত্তাপ দিয়ে তোমাকে স্পর্শ করতে চেয়েছি মধু, আমি তোমাকে পেতে চেয়েছি মধু। মানুষের মানুষের কত কিছু চাওয়ার থাকে মধু, কিন্তু আমার যে তুমি ছাড়া আর কিছু নেই মধু। আমার জীবনের একমাত্র সত্যি স্বজন। আমি মরে যাব, তবুও স্বজন ছাড়া। স্বজন, 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 কোথায় তোমার স্বজন? হয়তো রাস্তার ধারে মরে পড়ে আছে, অথবা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। মধু, যাও না মধু, আমাকে ছাড়া তুমি। মধু, 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 তুমি শুধু শুধু পালাবার চেষ্টা করছো। পৃথিবীর যেখানে থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করবই। মধু, 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 যেও না মধু, বলছি যেও না মধু। মধু, 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 তোমার কি কোথাও লেগেছে মধু? মধু, আমাকে আমার আগের রূপে ফিরে যেতে বাধ্য করো।
তোমার আগের রূপ পরের রূপ করে কিছুতে আমার কিছু আসে যায় না। আমি যদি আগের সেই হিংস্র রোমান হয়ে উঠি তাহলে অনেক অঘটন ঘটে যাবে। সেই রোমান মনে পড়ে তোমার সেই মিউজিক হল থেকে বের হবার পরের ঘটনা? আমি বলতে গিয়েছিলাম তোমার প্রতি ভালোবাসার আকর্ষণ আমাকে বদলে দিয়েছিল, কিন্তু তোমার অস্বীকৃতি আবারও আমাকে হিংস্র করে তুলেছে। খেপেও না মধু, আমাকে খেপেও না। বলো মধু, বলো তুমি আমাকে ভালোবাসো, বলো বলো মধু, বলো আমাকে ভালোবাসো, বলো। আমি কি করেছি? মধু মধু, আমি চাইনি মধু। কেন কেন তুমি আমাকে খেপে তুলছো, বলো কেন? সরে যাও এখান থেকে। জড়ুক, যত খুশি জড়ুক। আমার শরীর থেকে সব রক্ত ঝরে গেল, আমার মুখ থেকে একটি কথা শুনবে, সজন আমার ভালোবাসা, আমার রক্তের প্রতিটি ফোঁটা বলবে সজন আমার জীবন, সজন আমার অস্তিত্ব। না মধু, তুমি আমার, শুধুই আমার। ভয় লাগে আপনারা, আমাকে ছেড়ে দিন, আমাকে আমার সজনের কাছে যেতে দিন। সজন! সরে যাও মধু, সরে যাও। না, সরে যাও মধু, সরে যাও। আমি যাবো না। যার জন্য তুমি জীবন দিতে পারো, দেখি তার ভালোবাসার জোর কত। মধু সরে যাও। না না, কি দেখি চাস? দেখ, চালা গুলি। এই এই, আমার বুক থেকে মধুর কেড়ে নেওয়ার এত বড় সাহস তুই কোথায় পেলি? মধুর ভালোবাসার সাহসে। ভালোবাসার সাহসে। যেও না। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, ভালোবাসার পরীক্ষা দিতে চাস তাও আমার সঙ্গে? আরে আমি তো আমার গোটা জীবন মধুর হাতে তুলে দিয়ে বলেছিলাম ভালোবাসি। মধু আমার কথা রাখেনি মধু। আরে ভালোবাসা সত্যি দিয়ে নয়, ভালোবাসা তো সাহস দিয়ে, সাহস। আয় কেমন কেমন, দেখি তোর কত বড় সাহস, কেমন। না, এই চেম্বারে আর মাত্র একটি গুলি আছে, কোথায় আছে কেউ জানি না। চল, ভালোবাসার পরীক্ষা হয়ে যাক, কে মধুকে বেশি ভালোবাসে। সজন, সজন, না।
যে পৃথিবীতে তুমি আমার হবে না, সে পৃথিবীতে আমি থাকতে পারি না। আমার আমার জন্ম হয়েছিল তোমার জন্যে, আমার আমার মৃত্যু হলো তোমার জন্যে।